নতুন বেতন কাঠামোতে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরা দরকার। নতুন বেতন কাঠামোয় নিচের দিকের অর্থাৎ একাদশ থেকে বিংশতম গ্রেডে সর্বোচ্চ 135% পর্যন্ত এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ 100% পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির যে সুপারিশ করেছিল তার সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে সরকার নিম্ন গ্রেডের প্রতি আলাদাভাবে গুরুত্ব দিয়ে সেই সুপারিশের কাছাকাছি বা তার চেয়েও বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ অধ্যাপক ডাক্তার মাহবুবুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেছেন, নবম পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এখন সময়ের দাবি। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বর্ধিত বেতন তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করতে সহায়ক হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও জানিয়ে রাখা দরকার। ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হলেও প্রজ্ঞাপন জারি, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে বাড়তি বেতন পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সচিব কমিটির সুপারিশ শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। এই প্রসঙ্গে অতীতের একটি অভিজ্ঞতার কথা না বললেই নয়, যা থেকে অনেক কিছু অনুমান করা যায়। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার 5 মাস পর প্রকৃত বেতন হাতে পেয়েছিলেন সরকারি কর্মচারীরা। সে সময় সর্বনিম্ন মূল বেতন 101.22% বাড়িয়ে 8,200 টাকা এবং সর্বোচ্চ বেতন 95% বাড়িয়ে 78,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। আর সেই সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ছিল 9.45:1। 20টি গ্রেড অপরিবর্তিত থাকছে। সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ 20তম গ্রেডে মূল বেতন 8,200 টাকা থেকে বেড়ে 20,000 টাকা হতে পারে। সর্বোচ্চ অর্থাৎ প্রথম গ্রেডে মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,60,000 টাকা নির্ধারিত হয়েছে। দ্বিতীয় গ্রেডে 66,000 টাকা থেকে 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডে 56,500 টাকা থেকে 1,13,000 টাকা, চতুর্থ গ্রেডে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা এবং পঞ্চম গ্রেডে 43,000 টাকা থেকে 86,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম গ্রেডে 22,000 টাকা থেকে 45,100 টাকা এবং দশম গ্রেডে 16,000 টাকা থেকে 32,000 টাকা হতে পারে। এই অর্থ সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যয় হবে। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগী রয়েছেন, যাদের পেছনে সরকারের বার্ষিক ব্যয় ইতিমধ্যে 1,31,000 কোটি টাকা। নতুন পে স্কেল কার্যকর হলে এই ব্যয় আরও বড় অঙ্কে বাড়বে। এখন চলুন গেজেট প্রকাশের পর কি হতে পারে তার একটি পূর্ণাঙ্গ পূর্বাভাস তুলে ধরি। প্রথমত, মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপনের পর অনুমোদন পেলেই অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত গেজেট জারি হবে, যা জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা অগস্টের শুরুর দিকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয়ত, গেজেট প্রকাশিত হলেও বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস ও কারিগরি প্রস্তুতির কারণে বাস্তবে বর্ধিত বেতন হাতে পেতে কর্মচারীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে, ঠিক যেমনটা হয়েছিল অষ্টম পে স্কেলের ক্ষেত্রে। তৃতীয়ত, বাজেটে থোক বরাদ্দ রাখা থাকায় গেজেট যত দেরিতেই আসুক না কেন 1 জুলাই থেকে হিসাব করে বকেয়া সহ বেতন সমন্বয় করা হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে ধাপে ধাপে বাস্তবায়ন এবং বাস্তব বেতন হাতে পেতে বিলম্ব হওয়ার আশঙ্কা নিয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়েছে দলটি।
অন্যদিকে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের ছায়া বাজেটে ভিন্ন একটি প্রস্তাবনা তুলে ধরেছে। প্রায় 8,39,505 কোটি টাকার এই ছায়া বাজেটে জামায়াত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য 2 বছরে ধাপে ধাপে মূল বেতন এবং তৃতীয় বছরে পূর্ণাঙ্গ ভাতা কার্যকরের প্রস্তাব করেছে। তবে দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য তাদের প্রস্তাবনা আরও আকর্ষণীয়। প্রথম বছরেই শতভাগ মূল বেতন এবং দ্বিতীয় বছরে শতভাগ ভাতা কার্যকরের সুপারিশ করেছে দলটি। জামায়াতের এই প্রস্তাবনা সরকারের বর্তমান পরিকল্পনার সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার দিক থেকে। আবার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রস্তাবনা এই দুই দলের চেয়েও ভিন্ন একটি অর্থনৈতিক দর্শন তুলে ধরে। বাংলাদেশ 2.0 শীর্ষক তাদের ছায়া বাজেটে 71টি নীতিগত প্রস্তাবনার মধ্যে পে স্কেল নিয়েও একটি সুনির্দিষ্ট কাঠামো দিয়েছে দলটি। এনসিপির প্রস্তাবে প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে মাত্র 82,000 টাকা করার কথা বলা হয়েছে, যা সরকারের প্রস্তাবিত 1,60,000 টাকার চেয়ে অনেক কম।